আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমার নিয়ামত পেয়ে যারা শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ তার নিয়ামতগুলো বাড়ায় দেই। আর যে বান্দা আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে না আমি আল্লাহ তার নিয়ামতগুলো কেড়ে নেই। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে প্রতিটা নিয়ামত ভক্ষণের জন্য শুকরিয়ার হিসেবে, শুকরিয়া আদায় হিসেবে, শুকরিয়া আদায় আনতে আল্লাহ যেন আমাদেরকে এই দোয়াগুলো পড়ে পড়ে শুকরিয়া নিয়ামতগুলো গ্রহণ করার জন্য তৌফিক দান করেন। সুবহানাল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা কিছু শিক্ষণীয় বিষয় আলোচনা করব। প্রত্যেক খাদ্য যখন আমরা পান করি বা খাই, পূর্বে একটু দোয়া পড়তে হয় আল্লাহর শুকরিয়ার নিয়ামত হিসেবে। আজকে আমরা জানব, শিখব দুধ পান করার সময় যে দোয়া পড়তে হয় সে দোয়া। আমি হাদিস থেকে আলোচনা, হাদিস শরীফের মধ্যে যে আল্লাহ রসুল দুধ পান করার সময় যে দোয়া ফরমাইয়েছেন, যে দোয়ার কথা বলেছেন, সে দোয়া আমরা স্ক্রিনে দিয়ে দিব। আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়া জিদনা মিনহু। আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়া জিদনা মিনহু। হে আল্লাহ, আপনি এই দুধের মধ্যে বরকত দান করুন এবং অধিক পরিমাণ দান করুন। আবু দাউদ শরীফ হাদিস নম্বর 3730, তিরমিজি হাদিস নম্বর 3455 নম্বর হাদিস। আল্লাহর নিয়ামত শুকরিয়া আদায় করতে চান, আখিরাতের মুক্তি পাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত অসংখ্য নিয়ামত দান করেছেন, সব নিয়ামতগুলোর যদি শুকরিয়া আদায় করেন, দোয়া পড়ে খান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কালকে হাসরের মাঠে হিসাব থেকে রেহাই দিবেন। সুবহানাল্লাহুম্মা আমিন। ওয়াখির দানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং লাইক দিয়ে ধন্যবাদ করবেন।